হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। চলে এলাম ছোট্ট ভিডিও নিয়ে। আজ আমি এসছি রায়গঞ্জের মটর কালীবাড়ি মায়ের মন্দিরে। আজ মা নিজের পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে প্রবেশ করেছেন। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো, ভালো লাগবে। আগে মা ছিলেন এই মন্দিরে, এখন প্রবেশ করেছেন। পেছনে দেখতে পাচ্ছ বড় মন্দির, এই মন্দিরে মা প্রবেশ করেছেন। একদম রাস্তার ধারে মন্দির। এটা হচ্ছে সিঁড়ি, সামনে দিয়ে ওপরের দিকে যাওয়া যাবে। আজকে প্রচুর ভিড় মন্দিরের ভেতরে। সকাল সকাল মা নিজের বাড়িতে প্রবেশ করেছেন। পিতলের সিংহাসন আছে, উপরে মহাদেব আছে, এদিকে সারদা মা আছেন, এদিকে শ্রী রামকৃষ্ণ আছেন। খুব সুন্দরভাবে মন্দিরটা ডেকোরেশন করা আছে। আজ থেকে নয়, অনেক দিন ধরে মন্দিরটা তৈরি হচ্ছিল। আমি সৌভাগ্য যে আমি মায়ের প্রবেশ করার দিনে আমি এখানে আছি। তো ভিতরের মন্দিরটা মানে খুব সুন্দর, আর লোকের অনেক ভিড় ছিল। আমি যে সময় গিয়েছিলাম সে সময় সন্ধ্যা আরতি হচ্ছিল। আমি খুব ভাগ্যশালী যে সন্ধ্যা আরতিটা দেখতে পেয়েছি। তো ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। তো সন্ধ্যা আরতি দিচ্ছিলেন পুরোহিত মশাই, ওখানে নিউজ দাদারা এসেছিলেন নিউজ নিতে। অনেক দূর দূর থেকে লোক আসেন এখানে মায়ের আশীর্বাদ নিতে। চলো মন্দিরটা পুরো ঘুরে দেখাই। পাশে আছেন বাবা ভোলেনাথ, নন্দীজি। এটা পুরো মার্বেলের। সামনে থেকে না দেখলে তোমরা বুঝতেই পারবে না কত সুন্দর লাগছে। এদিকে নিউজ দাদারা কিছু বক্তব্য নিয়ে নিচ্ছিলেন। আমি এখন চলে যাচ্ছি একটু ভেতরের দিকে, যেটা মন্দিরের সাইড হয়ে। ভিড় প্রচুর আছে, ভিড় সামনের দিকে আছে, এই পেছন দিকটা অতটা ভিড় নেই কারণ এটা গলি। তো এদিক দিয়ে দেখো কত ভিড়, কারণ আরতি হচ্ছে এই সময় ভিড় তো থাকবেই। আর সবাই এই সময় যারাই এসছে সবাই মানে খুব ভাগ্যশালী যে আরতিটা দেখতে পেয়েছেন। আবার আজকের দিনে এখানে প্রচুর সামনের দিকটা ভিড় ছিল, আমি ভিডিওটা নিতে পারছিলাম না, আমি সাইডে গেছিলাম একটু। এটা যে দেখতে পাচ্ছ আমি যে ভিডিও নিচ্ছি এটা কাঁচ আছে পুরো, তার জন্য খুব সুন্দরভাবে ভিডিওটা এসেছে। মায়ের আরতি হয়ে যাওয়ার পর ভোলে বাবার আরতি চলছিল এখানে। মায়ের ভোগ রান্না হচ্ছিল এদিকে, এবং প্রচুর লোক এসেছে এখানে ভোগ খেতে। তোমরা ভিড়টা দেখো, প্রচুর লোক আছে, মানে সারা দিন থেকে সকাল থেকে লোকের কমতি নাই। প্রচুর লোক এসেছিলেন এখানে ভোগ খাওয়ার জন্য। তো আমিও চলে গেলাম ভোগ নেওয়ার জন্য। তো দেখো মানে খুব সুন্দরভাবে পরিবেশন দিচ্ছে সবাইকে একদম। আগে তো কিছুক্ষণ আগে লাইন দেওয়া ছিল কারণ প্রচুর লোক ছিল, এখন অতটা ভিড় নেই। তো সেই জন্য এখন যেমন আসছে তেমনই দিয়ে দিচ্ছে হাতে। তো আমিও এখানে একটা প্লেটে ভোগ নিয়ে নিয়েছিলাম, নিয়ে আমি একটু সাইডের দিকে চলে গেছিলাম ভোগটা খাওয়ার জন্য। কি বলবো, মানে ভোগটা এত সুন্দর লাগছিল, অসাধারণ সুন্দর লাগছিল, একদম টেস্টি লাগছিল খেতে। মানে বলা যায় না যে বাড়িতে যত যত্নভাবে রান্না করি না কেন, ভোগের মতন রান্না কিন্তু কেউ করতে পারে না। ভোগ যেমনই রান্না হোক, ভোগ তো ভোগের মতনই হয় টেস্টি, তাই না? আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, ওকে? আর একদিন তোমাদেরকে এই ভিডিওটাই দেখাবো এই মন্দিরে, তখন এই সামনের মন্দিরটা ভেঙে সরিয়ে দেবে, পরিষ্কার করে দেবে, প্যান্ডেলগুলো সরিয়ে দেবে, তখন সামনের দিক দিয়ে লুকটা আরও সুন্দর লাগবে। তখন তোমাদেরকে আরেকটা ভিডিও দেবো।